বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের খামারের গরুর ঘাসের সংকট যেন কাটছেই না। তো এইজন্য আমরা আমাদের কিছু জমিতে ঘাস চাষ করছিলাম। ওই জমিতে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হই। তো ওখানে যেহেতু আমরা আমাদের যে দেশীয় ঘাসটা ছিল ভুরো ঘাসটা বুনছিলাম, কিন্তু ওখানে যে ঘাসটার পরিমাণ এত পরিমাণ হয় যে সেই ঘাসটা খুব একটা ভালো হয় না। তো এইজন্য আমাদের ঘাসের যে সংকটটা সেটা থেকেই যায়। তো আমরা আমাদের গরুকে সাধারণত বিচেলি খাইয়ে থাকি। তো বিচেলিটা যেহেতু আমাদের শেষের দিকে আর সর্বোচ্চ ৮ থেকে ১০ দিন হবে। তো এজন্য আমরা ওই আগাছা সহকারে আমরা ঘাস খাওয়ানোর চিন্তা ভাবনা করেছি। ভুট্টার পাতা এবং ওই আগাছা সহ বিচেলি খাওয়াবো। তো এইগুলো খাওয়াতে আমাদের আরও কিছু ঘাসের প্রয়োজন হবে। তো আমরা মূলত এখন আমাদের কিছু জমিতে ঘাস লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা এখন বর্তমান যেই জমিতে ঘাস লাগানোর সিদ্ধান্ত নিয়েছি, তো এটা ছিল আমাদের ১ম যে নেপিয়ার ঘাসটা যখন চাষ করি ওই জমিটা। তো আমরা এই জমিতে প্রায় ৭ থেকে ৮ বছর আগে আমরা নেপিয়ার ঘাসটা লাগিয়ে থাকি। তো ৭ থেকে ৮ বছর আগে যেহেতু আমরা এই ঘাসটা লাগাইছি, তো এই ঘাসের গোড়াটা অনেক ভেসে যায়। তো এই গোড়াটা ভাসার কারণে আমাদের এখানে সেচ এবং সার দিলেও কোনো লাভ হয় না, কারণ এই সেচ এবং সারটা ঘাসে সম্পূর্ণ টানতে পারে না। তো এই জন্য আমরা এই জমির ঘাসটা ভেঙে আমরা আবারও নতুন করে ঘাস লাগানোর চিন্তা ভাবনা নিয়েছি। তো এর আগে আমরা যেই জমিতে ঘাস বুনছিলাম ওখানে ওই গাছড়া সহকারে যদি ঘাস খাওয়াই এবং আমাদের আগাম যে ভুট্টাটা চাষ করেছিলাম ওই ভুট্টা এবং ওই গাছড়া সহকারে খাওয়ালে আমাদের প্রায় ২০ দিন যাবে। তো টোটাল আমাদের প্রায় ৩০ দিনের ঘাস এখন বর্তমানে আছে। তো আমাদের ধান আসতে এখনও প্রায় ৪৫ থেকে ৫০ দিন টাইম লাগবে। তো ৪৫ থেকে ৫০ দিন যদিও টাইম লাগে, তাহলে আমাদের প্রায় ১৫ দিনের ঘাসের প্রয়োজন। তো এই ১৫ দিনের ঘাসের সংকটের জন্য আমরা আমাদের এই জমিতে আমরা ঘাস চাষ করব। আমাদের ১৫ দিনের ঘাসের সংকট আছে। তো আমরা ১ মাস পরে যেন খাওয়াতে পারি, আমরা এই টার্গেটে আমরা ঘাস চাষ করব। তো এখানে আমরা মূলত ইন্ডিয়ান যে হাইব্রিড জাতের সুদান ঘাসটা আছে এটাই চাষ করব। এই জমিটা যেহেতু ৭ থেকে ৮ বছর আগে ঘাস লাগানো আছে, তো এখানে অনেক যে দেশীয় ঘাসটা আছে এই ঘাসটার পরিমাণ অনেক বেশি। তো এই জন্য আমরা আমাদের যে পাওয়ার টিলারটা আছে এই টিলারটা ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে চাষ দিচ্ছিলাম। তো আমাদের এই পাওয়ার টিলারটা আমরা মাঠেই রেখে যাই। আমাদের যে ধানের জমিগুলো আছে এই জমিগুলা চাষ করে ধান লাগানোর পরে আমরা টিলারটা বাড়ি নিয়ে আসি না। ঘাস লাগানোর জন্য আমরা টিলারটা রেখে আসি মাঠে। জমিটা আমরা খুব সুন্দরভাবে চাষ দিই এবং আমরা একদিন রেখে দিই। তো আমরা পরের দিন আমাদের এই জমিতে ঘাসের বিছনটা বুনি এবং পরবর্তীতে সেচ দিয়ে দিই। তো আমার আব্বা আমাদের আরও একটা জমিতে সার দিয়ে আসে। সার দিয়ে আসতে দেরি হয়ে যায়। তো একটু দেরি হওয়ার কারণে আমাদের সন্ধ্যা লেগে যায়। যেহেতু ঘাসের বিছন বুনতে হবে, আমি সমানভাবে বুনতে পারি না। এজন্য আমার আব্বা নিজে বোনে এবং জমিটা আমি চাষ করি। কারণ এখানে বিছনটা উপরে থাকলে পাখিতে খাওয়ার সম্ভাবনা থাকবে। মাটিতে একটা চাষ দিয়ে দিলে এই বিছনটা একটু নিচে যাবে আর পাখিতে খাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমরা আমাদের এই জমিটা যেহেতু বাগানের সাইডে, তো আমাদের এইখানে একটা চাষ দেওয়াই লাগবে। এই জমিতে আমরা ইনশাল্লাহ ৩০ থেকে ৩৫ দিন পরে আমরা ঘাস পাবো। ৩০ থেকে ৩৫ দিন আমরা যে আমাদের আরও একটা জমিতে ঘাস লাগানো আছে ওই জমির ঘাস, ভুট্টার পাতা এবং বিচেলি একসাথে মিশিয়ে খাওয়াতে ইনশাল্লাহ আমাদের এই ঘাসটা বড় হয়ে যাবে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।